শেয়ার বাজার অরক্ষিত, কার সাজি কারচুপি ধরা বা দেখার আপাতত কেউ নেই। পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, সংক্ষেপে বিএসইসির অভ্যন্তরীণ দ্বন্দ্বে সব কার্যক্রম স্থবির। এই অবস্থায় দুই পক্ষ মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে। এক পক্ষ অন্য পক্ষকে ছাড় দিতে রাজি নয়। তাহলে কি হবে শেয়ার বাজারের? 5 মার্চ বিএসইসির চেয়ারম্যান সহ কমিশনারদের অবরুদ্ধ করে রাখেন কর্মকর্তা কর্মচারীরা। সেনাবাহিনীর তৎপরতায় তাদের উদ্ধার করা হয়। 6 মার্চ পরিস্থিতি আরো নাজুক হয়ে পড়ে। এই অবস্থায় বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে অনড় রয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। জরুরি সংবাদ সম্মেলন ডেকে বিএসইসি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সাফ জানিয়ে দিয়েছে, কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদকে পদত্যাগ করতে হবে, না হলে তারা কাজে ফিরবেন না। শুনে আসা যাক কমিশনের কর্মকর্তা কর্মচারীদের পক্ষে সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্য। কাজ করা যায় না, তাদের অদক্ষতা একদিকে যেমন পুঁজিবাজারে দুর্দিন যাচ্ছে, অন্যদিকে তাদের সীমাহীন দুর্ব্যবহার, স্বেচ্ছাচারী, স্বৈরাচারী এবং আইন বহির্ভূত মনোভাব এবং কাজে কমিশনের কর্মকর্তা কর্মচারীরা প্রচন্ডভাবে হতাশ এবং মর্মাহত। এমত অবস্থায় পুঁজিবাজার উন্নতি ও বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে কমিশনের কর্মকর্তা কর্মচারীগণের সুষ্ঠু ও স্বাধীনভাবে কাজ করার স্বার্থে ও কর্মকর্তা কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং অন্যান্য কমিশনারগণের পদত্যাগ দাবি করছি। অন্যথায় আজ বৃহস্পতিবার থেকে কর্মকর্তা কর্মচারীগণ কর্মবিরতি পালন করছে। বর্তমান কমিশনকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। কমিশন কর্তৃক সেনাবাহিনীকে মিথ্যা তথ্যের মাধ্যমে ডেকে এনে কর্মকর্তা কর্মচারীদেরকে লাঠিচার্জ করার জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে বিএসইসির জন্য পুঁজিবাজার সম্পর্কে অভিজ্ঞ যোগ্য চেয়ারম্যান এবং কমিশনের নিয়োগ প্রদান করতে হবে। এদিকে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের একটি দল চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন। পদত্যাগের দাবির মুখে 6 মার্চ সকাল থেকে বিকেল পর্যন্ত কার্যালয়ে প্রবেশ করতে পারেননি চেয়ারম্যান ও কমিশনাররা। তবে বিকেলে সেনা ও কোস্ট গার্ডের কঠোর নিরাপত্তা বেষ্টনীতে তারা কার্যালয়ে প্রবেশ করেন। বিএসইসির কার্যালয়ে কমিশন চেয়ারম্যান সংবাদ সম্মেলন করেন। তারও সাফ কথা, কোনো অন্যায় দাবির কাছে মাথা নত করবেন না তারা। উদ্ভূত পরিস্থিতি নিয়ে চেয়ারম্যানের বক্তব্য হচ্ছে এমন। সরকারের সাথে আমাদের কথা হয়েছে, আমাদেরকে সরকার অর্থ উপদেষ্টা বা সচিবালয়, আমরা সেই মিশনে আমরা অ্যাকচুয়াল পরিমাণ সেই মিশনে কোনো ধরনের অন্যায় দাবির কাছে আমরা মাথা নত করব না। আমরা যেই কাজটা নিষ্ঠার সাথে এবং নিয়মনীতির সাথে করে যাচ্ছি সেই কাজটা আমরা করব। যদি কর্মকর্তারা স্যার যদি কাজ না করেন, স্যার যদি কর্মকর্তারা বেশিরভাগ আহ্বান জানাবো ওনাদেরকে কাজে ফিরে আসেন, যদি না আসেন সেটা দেখা যাবে। আমরা আহ্বান জানাবো, আমরা আমাদের চেষ্টা চালাবো। স্যার বলা হচ্ছে যে সরকারি যে নিয়মতান্ত্রিক ভাবে অবসরে পাঠানোর কথা সেই নিয়মটা মানা হচ্ছে না। আমাদের সমস্ত কিছু নিয়ম মেনেই যা কিছু করা হয়েছে সেই কাজ। স্বতন্ত্র পরিচালক নিয়োগের ক্ষেত্রে স্যার বিভিন্ন কোম্পানিতে সেখানে স্বজনপ্রীতির অভিযোগ আনা হয়েছে আপনাদের বিরুদ্ধে। সরকারের কাছে কথা বলছেন অর্থ উপদেষ্টারা, ঠিক আছে, আমাদের যদি বলা ছিল অনেক ধন্যবাদ। অন্যদিকে সংবাদ সম্মেলনে বিএসইসি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ও বিএসইসির অতিরিক্ত পরিচালক মিরাজ উস সুন্নাহ লিখিত বক্তব্যে বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন। অন্যান্য কমিশনারগণের পদত্যাগ দাবি করছি। অন্যথায় আজ বৃহস্পতিবার থেকে কর্মকর্তা কর্মচারীগণ কর্মবিরতি পালন করছে। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার।